আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের একজন ধার্মিক বাবা, তার পরহেজগার মেয়ে এবং একটি চিতাবাঘের এক রোমাঞ্চকর গল্প শোনাব। তো চলুন শুরু করা যাক। একদা একটি গ্রামে একজন বয়স্ক আল্লাহর নেককার বান্দা এবং তার মেয়ে বাস করত। মেয়েটি ছিল বাবার মতোই খুবই বিনয়ী এবং ঈমানদার। সে সবসময় আল্লাহর ইবাদত করত। মেয়েটির বাবাও মেয়েটিকে সবসময় ভালো শিক্ষা দিয়েছেন। একদিন মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, আমি যদি কখনো অনেক বিপদে পড়ি আর আমাকে সাহায্য করার মতো কেউ না থাকে, তাহলে কি সেখানে আল্লাহ তাআলা এসে আমাকে সাহায্য করবেন? মেয়েটির বাবা মেয়েটিকে বুঝিয়ে বললেন, আল্লাহ সবসময় নিজে থেকে এসে সাহায্য না করলেও সে কোনো না কোনো উসিলায় তার ইবাদতকারী মুমিন বান্দাদের সাহায্য করে থাকেন। তিনি কখনোই তার ঈমানদার বান্দাদের থেকে মুখ ফিরিয়ে নেন না। ধীরে ধীরে মেয়েটি বিবাহযোগ্য হয়ে উঠল। মেয়েটির বাবা মেয়েটির জন্য একজন দিনদার ও ঈমানদার পাত্র খুঁজতে লাগলেন। অবশেষে একজন পাত্র তিনি পেয়েও গেলেন। একটি গ্রামে একজন ছেলের সাথে তিনি তার মেয়ের বিবাহ ঠিক করলেন। তিনি গ্রামের অন্যান্য প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনে নিলেন ছেলেটি কেমন। গ্রামের সকলেই বলল, ছেলেটি অনেক ভালো। সকলের মুখে মুখে ছেলেটির সুনাম। মেয়েটির বাবা ভাবলেন, তাহলে হয়তো ছেলেটি ভালোই, সবাই যেহেতু তার সুনাম করছে। এই ভেবে তিনি সেই ছেলেটির সাথেই তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সবসময় তার ঈমানদার বান্দাদের নানা ধরনের পরীক্ষায় ফেলেন, কখনো বিপদ দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো কিছু কেড়ে নিয়ে। সে লোকটির মেয়েটিরও আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। যদিও গ্রামের সকলে বলেছিল ছেলেটি অনেক ভালো, কিন্তু বিয়ের পরই তার আসল রূপ বের হয়ে আসলো। ধীরে ধীরে তার স্বভাব চরিত্র পাল্টে যেতে থাকে। মেয়েটি বুঝতে পারে আসলে সে এতদিন ভালো মানুষের মুখোশ পরেছিল সবার সামনে। ছেলেটি কথায় কথায় মেয়েটিকে মারধর করতে থাকে এবং খোঁটা দিতে থাকে, এই বলে যে, কি নিয়ে এসেছিস তুই তোর বাপের বাড়ি থেকে? শুধু ঈমানদার হলেই আর সারা দিন আল্লাহকে ডাকলে সংসার চলবে? ঘরের কোনো আসবাবপত্র, কোনো টাকা পয়সা কিছুই তো নিয়ে আসিসনি। মেয়েটি নীরবে এসব মুখ বুজে সহ্য করত। ধীরে ধীরে তার স্বামীর চরিত্র আরও খারাপ হতে থাকে। শুধু স্বামী বলে মেয়েটি তার স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করে না, সব অত্যাচার মুখ বুজে সহ্য করে। ধীরে ধীরে ছেলেটি খারাপ বন্ধুদের সাথে মিশে জুয়া খেলা শুরু করে দিল। অনেক রাত পর্যন্ত জুয়া খেলে সে বাড়িতে ফিরত। যদিও হারাম কাজে কখনো উন্নতি হয় না, কিন্তু সে সাময়িক অনেক টাকা পয়সা ইনকাম করতে পেরেছিল। মেয়েটি খেয়াল করল তার স্বামী অল্প সময়ে অনেক অনেক বেশি টাকা ইনকাম করছে এবং নানা ধরনের বাজার করে নিয়ে আসছে, যা আগে কখনো নিয়ে আসতো না। অল্প দিনের মধ্যেই তাদের সংসারের অভাব অনটন দূর হয়ে গেল। মেয়েটি ধার্মিক হলেও অনেক বুদ্ধিমান ছিল। সে বুঝতে পারল নিশ্চয়ই তার স্বামী অন্যায় কোনো কাজ করছে, নয়তো হালাল উপায়ে এত অল্প সময়ে এত টাকা ইনকাম করা সম্ভব নয়। এমনই একদিন রাতে তার স্বামী জুয়া খেলায় 1 লাখ টাকা হেরে বাড়ি ফিরল। ফিরে এসেই তার বউয়ের সাথে অনেক বাজে ব্যবহার করতে শুরু করল। মেয়েটি তার স্বামীকে জিজ্ঞেস করল, আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমি কি করেছি? কিন্তু সে মেয়েটিকে মারধর করতে করতেই থাকল এবং অনেক জোরে জোরে গালাগালি করল। সকালবেলা মেয়েটিকে প্রতিবেশী লোকজন জিজ্ঞেস করল, কাল রাতে কি হয়েছিল? তোমার স্বামী শুনলাম অনেক চিল্লাচিল্লি করছে, তোমাকে কি সে মেরেছে? মেয়েটি এত মার খাওয়ার পরেও তার স্বামীর প্রতি অনেক অনুগত ছিল। সে বলল, না তো, সে আমাকে কোনো মারধর করেনি, সে তো এসেই ঘুমিয়ে পড়েছিল। এমনই একদিন এক বুজুর্গ ব্যক্তি মেয়েটির স্বামীর কাছে এসে তাকে বলল, আমি তোমাদের পাশের বাড়িতেই থাকি, প্রায় শুনতে পাই তুমি তোমার বউকে অনেক নির্যাতন করো, মারধর করো। আমি দেখেছি মেয়েটি অনেক ভালো, তার সাথে এরকম ব্যবহার তুমি কেন করো? তোমার উচিত তোমার বউকে ভালোবাসা, তার সাথে ভালো ব্যবহার করা। লোকটি এসেছিল ভালো কথা বলতে, কিন্তু মেয়েটির স্বামী বুঝল উল্টা। সে লোকটিকে প্রশ্ন করল, এসব কে বলেছে আপনাকে? আমার বউ বলেছে, তাই না? সে পুরো পাড়ায় বলে বেড়াচ্ছে আমি তাকে মারধর করি, তাই না? দেখাচ্ছি মজা। এই বলে সে উঠে গিয়ে আবার তার বউকে অনেক মারধর করতে লাগলো। মেয়েটি চাইলেও তার বাবাকে কিছু বলতে পারত না, কারণ তার স্বামী তাকে বলে রেখেছিল সে যদি তোর বাবাকে কিছু বলে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। মেয়েটি একা একা রোজ রাতে আল্লাহর ইবাদত করত এবং জায়নামাজে বসে কান্নাকাটি করত, যাতে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। কিন্তু তখনও হয়তো
আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া শেষ হয়নি। একদিন মেয়েটি বাড়িতে কাজ করছিল। হঠাৎ সে দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনল। সে জিজ্ঞেস করল, কে? পাশ থেকে জবাব আসলো, আমি আপনার স্বামীর বন্ধু, দরজা খুলুন। মেয়েটি বলল, কিন্তু সে তো এখন বাড়িতে নেই, আমি দরজা খুলতে পারবো না, আপনি বরং সে বাড়িতে আসলে আসবেন। তখনই পাশ থেকে মেয়েটির স্বামীর আওয়াজ আসলো। সে বলল, আমিও এসেছি সাথে, দরজা খুলো। মেয়েটি দরজা খুলে দিল এবং সাথে সাথে অন্য ঘরে চলে গেল। সে অন্য ঘরে যাওয়ার সময় তার স্বামী তাকে বলল, এই হচ্ছে আমার বন্ধু, সে কিছুদিন এখানে থাকবে, তুমি তার সেবা যত্ন করবে। এখন যাও, আমাদের জন্য মজার মজার খাবার রান্না করে নিয়ে এসো। মেয়েটি অনেক পর্দাশীল ছিল। সে নন মাহরম কোনো পুরুষের সামনে যেত না কখনো। তবুও সে তার স্বামীর জন্য এবং তার বন্ধুর জন্য খাবার রান্না করে নিয়ে আসলো। টেবিলে খাবার সাজিয়ে দিয়ে সে যখনই অন্য রুমে যাবে তখনই তার স্বামী তাকে বলল, কোথায় যাচ্ছ? এখানে বসো। মেয়েটির খুবই অস্বস্তি লাগছিল পরপুরুষের সামনে বসে থাকতে, কিন্তু তবুও তার স্বামীর কথা অমান্য করবে না বলে সে সেখানে বসল। তার স্বামীর বন্ধুটি তার দিকে বারবার বাজে নজরে তাকাচ্ছিল। সে বেশিক্ষণ সেখানে বসে থাকতে পারল না। সে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা কাঁদতে থাকলো আর বলতে থাকলো, হে আল্লাহ, আমার পিতা সবসময় আমাকে হেফাজতে রেখেছেন, পর্দার আড়ালে রেখেছেন, কিন্তু আমার স্বামী কিনা আমাকে নন মাহরম পুরুষের সামনে আসতে বলে, আমার পর্দা নষ্ট করে। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, আমাকে সাহায্য করো। মেয়েটির স্বামী বাসার বাহিরে চলে গেলেও তার বন্ধুটি বাসায় থেকে যায় এবং নানা রকম বাহানায় মেয়েটির সাথে কথা বলার সুযোগ খোঁজে। এভাবে বেশ কিছুদিন কাটল। একদিন মেয়েটির স্বামী বলল, আমি কিছু কাজের জন্য শহরে যাব, আমার ফিরতে কয়েকদিন সময় লাগবে, আমার বন্ধু বাড়িতেই থাকবে, তুমি তার খেয়াল রেখো। এবার মেয়েটি মুখ খুলল। সে বলল, কেমন স্বামী তুমি? একজন পরপুরুষের সাথে নিজের বউকে বাড়িতে একা রেখে যেতে চাও? কিন্তু মেয়েটির স্বামী কোনো কথাই শুনল না। সে তার বউকে ওই পরপুরুষের সাথে একা রেখে বাড়ি থেকে বের হয়ে গেল। তার স্বামী বাড়ি থেকে বের হওয়া মাত্রই ওই লোকটি মেয়েটির সাথে নোংরামি করতে শুরু করল। সে মেয়েটির কাছে আসতে শুরু করল। মেয়েটি ধমকের স্বরে বলে উঠল, কি করছেন আপনি? কিছু তো ভদ্রতা বজায় রাখুন, আমি আপনার বন্ধুর স্ত্রী। তখন ওই লোকটি হাসতে হাসতে বলল, কিসের বন্ধুর স্ত্রী? তোমার কি মনে হয় তোমার স্বামী শহরে গেছে ব্যবসার কাজে? মোটেই না, সে তোমাকে আমার কাছে 10,000 দিনারে বিক্রি করে দিয়ে গেছে। এখন তুমি আমার, আমি তোমার সাথে যা ইচ্ছে তাই করব, তুমি আমার কেনা দাসী। এই বলে লোকটি মেয়েটির আরো কাছে আসতে শুরু করল। মেয়েটি মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকল। হঠাৎ ঘরের ছাদ ভেঙে একটি বড় চিতাবাঘ লাফ দিয়ে লোকটির ওপরে পড়ল এবং ওই লোকটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলল। অদ্ভুতভাবে চিতাবাঘটি ওই লোকটিকে খেয়ে অদৃশ্য হয়ে গেল এবং ছাদের যে অংশ ভেঙে পড়েছিল সে অংশটিও জোড়া লেগে গেল। মেয়েটি অবাক হয়ে পুরোটা দৃশ্য দেখল। কিছুদিন পরে মেয়েটির স্বামী বাড়ি ফিরে আসলো। সে ফিরে এসে তার স্ত্রীকে বাড়িতে দেখে খুবই অবাক হলো এবং বলল, তুমি এখানে কি করছো? তুমি আমার বন্ধুর সাথে যাওনি? মেয়েটি বলল, তুমি তো আমাকে বিক্রি করে দিয়েছিলে তোমার বন্ধুর কাছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। ছেলেটি তার বন্ধুর কোনো খোঁজ নিল না। এভাবে কাটল আরো কয়েকটা দিন। মেয়েটি সব অত্যাচার সহ্য করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে মুখ বুজে রইল। একদিন ছেলেটি তার আরো একটি বন্ধুকে সাথে করে নিয়ে আসলো এবং বলল, আমার এই বন্ধুটি কয়েকদিন এখানে থাকবে। এবার মেয়েটি চিৎকার করে উঠল এবং বলল, তুমি কি আমাকে নিলামে উঠিয়েছ? পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে পরপুরুষের কাছে বিক্রি করে দেয়? কেমন স্বামী তুমি? লজ্জা করে না তোমার? আমি সব বলে দিব সবাইকে, আমার বাবাকেও সব বলে দিব। এই বলে মেয়েটি যখনই দৌড়ে পালাতে যাবে তখনই মেয়েটির বাবা বাড়িতে ঢুকল এবং বলল, কত বড় সাহস তোর, আমার মেয়েকে তুই বিক্রি করছিস? গরিব বলে মেয়েকে বিয়ে দিয়েছি, তোর সাথে বিক্রি করে দেইনি। আমার মেয়ে এতটাও সস্তা হয়ে যায়নি যে তাকে বিক্রি করে দিবি তুই। এই বলে মেয়েটির বাবা মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে লাগলো। এমন সময় মেয়েটির স্বামী বলে উঠল, কোথায় যাচ্ছেন? আমি এখনো আইনত আপনার মেয়ের স্বামী, আপনার কোনো অধিকার নেই আমার স্ত্রীকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার। আর তাছাড়া এ লোকটির কাছ থেকে আমি 10 লাখ টাকা নিয়েছি ওকে বিক্রি করে দেব বলে। আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন না। এবার মেয়েটির বাবা গ্রামের সব লোককে ডেকে নিয়ে আসলো এবং বলল, আপনারা কি জানেন কিছুদিন আগে আমার মেয়ের জামাই আমার মেয়েকে এক দুষ্ট লোকের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল এবং একটি চিতাবাঘ অলৌকিকভাবে এসে আমার মেয়েকে বাঁচিয়েছিল।
এই বলে মেয়েটির বাবা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তৎক্ষণাৎ একটি চিতাবাঘ দৌড়াতে দৌড়াতে আসলো। মেয়েটির স্বামী এবং তার বন্ধু ভয়ে পালাতে শুরু করলো। মেয়েটির স্বামী তার শ্বশুরের কাছে অনুরোধ করল তাকে ছেড়ে দিতে, সে ভালো হয়ে যাবে, তার স্ত্রীর প্রতি আর কখনো অন্যায় করবে না। তখন মেয়েটির বাবা মেয়েটিকে তার স্বামীর কাছে ফিরে যেতে বলল, কিন্তু মেয়েটির স্বামী ভালো হওয়ার কথা বলেছিল শুধুই চিতাবাঘের কবল থেকে বাঁচার জন্য। মেয়েটির বাবা ইমানদার ব্যক্তি ছিলেন, তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন তার মেয়ে জামাইয়ের অন্তর পরিষ্কার নয়। মেয়েটি যখনই তার স্বামীর কাছে যাবে তখনই চিতাবাঘটি তার স্বামীর উপর হামলা করল এবং তার স্বামীকে ও তার দুষ্টু বন্ধুকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। গ্রামের সকল মানুষ এই অলৌকিক দৃশ্য চোখ বড় বড় করে দেখল। এভাবে আল্লাহ তাআলা তার উপর বিশ্বাস স্থাপনকারী এবং ঈমানদার ব্যক্তিদের বিপদ থেকে রক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।